আচ্ছা ধরুন আপনার ছাদ বাগানে লেবু গাছে কোনোভাবেই আপনি গুটি ধরাতে পারেননি। কোনোভাবেই আপনি সামান্যতম পরিচর্যা করেও লেবু গাছে গুটি ধরে রাখতে পারেননি। তারপরে কেটে গেছে প্রায় ১ মাস। এই সময় প্রায় এপ্রিল মাসের শুরুতেই আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোকে আপনি কীভাবে পরিচর্যা করবেন, কীভাবে আগামী দিনের জন্য অর্থাৎ আগামী বছরের জন্য আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোকে বৃদ্ধি করে তুলবেন, কী খাবার দিলে আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোতে পরিপূর্ণভাবে শক্তি সমর্থ হয়ে গাছের শাখা পোশাখা বাড়বে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। আজকের ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন এবং আপনার ছাদ বাগানের লেবু গাছ সম্পর্কিত আপনার অনেক ধারণা জানতে পারবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই উপকৃত হবেন। সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার পরেও যদি কোনোভাবে আপনি গুটি ধরে রাখতে পারেননি এমনটি হয়ে থাকে, ভেঙে পড়বেন না। কারণ ছাদ বাগান করতে গেলে সফল অসফল উভয় হতে হয়। প্রতিযোগিতায় নামাটাই কিন্তু বড় কথা। আপনি সফলতা পাবেন এমনটি কোনো কথা নয়, তবে আপনি যদি কঠোর পরিশ্রম করেন অবশ্যই সফলতা আপনার দ্বারপ্রান্তে এসে পৌঁছাবে। ঠিক তেমনি আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোতে আপনি এইভাবে পরিচর্যা করুন, দেখবেন অবশ্যই কিন্তু আপনি সফল হবেন। প্রথমত, আপনার ছাদ বাগানের লেবু গাছে লেবু ফুল গুটি সব ঝরে পড়ে গেছে, এই নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। আপনি এবছর ব্যর্থ হয়েছেন, আগামী বছর আপনি অবশ্যই সফল হবেন। তার জন্য এখন আপনি কি করবেন, এই এপ্রিল মাসের শুরুতেই অর্থাৎ এপ্রিল মাসের একদম শুরুর দিকেই আপনি প্রথমেই একটা ছাদ বাগানে মিশ্র খাবার দিয়ে দেন, অর্থাৎ ভারী মিশ্র খাবার দিয়ে দেন। এই ভারী মিশ্র খাবারের মধ্যে যে খাবারটি থাকবে সেই খাবারের মধ্যে যেন ম্যাক্রো এবং মাইক্রো সব ধরনের খাবার অর্থাৎ সব ধরনের উপকারী পদার্থগুলো আপনার ছাদ বাগানে গাছের গ্রোথ হবার জন্য থাকে। তাহলে কি হবে, গাছের এই যে সবেমাত্র কচি পাতাগুলো বার হচ্ছে, এই কচি পাতাগুলো দ্রুত থেকে দ্রুততর সাথে বৃদ্ধি হবে, গাছের পাতাগুলো ম্যাচুরিটি পাবে এবং এই ম্যাচুরিটি আসা গাছের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আগামী দিনে ফুল আসবে, অর্থাৎ আগামী বছরের ডরমেন্সি পিরিয়ডে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থাকবে। তার জন্য এখন আপনার ছাদ বাগানে গাছগুলোকে আপনাকে বাড়িয়ে নিতে হবে, বৃদ্ধি করে নিতে হবে, তরতাজা করে নিতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে কিন্তু গাছের গোড়াতে খাবার দিতে হবে। প্রতি ৩ মাস অন্তর আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে মিশ্র খাবার দিন। এই মিশ্র খাবারে আপনি রাখুন শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত খাবার। এছাড়াও এই যে খাবারটি দেবেন, এই খাবার ছাড়াও আপনি প্রতি ১৫ থেকে ১ মাস অন্তর আপনার ছাদ বাগানে এই ধরনের লেবু গাছের গোড়াতে যেটা করবেন সেটা হচ্ছে আপনি সরিষার খোল ভিজানো জল ১৫ দিন থেকে ১০ দিন ভিজিয়ে রেখে খুব পাতলা করে এই ধরনের লেবু গাছের গোড়াতে হালকা করে জল এর সঙ্গে মিক্স করে নিয়ে আপনি অবশ্যই দেবেন। দেখবেন আপনার ছাদ বাগানে লেবু গাছ নাইট্রোজেন ভরপুর হয়ে তরতর করে বেড়ে উঠছে এবং প্রচুর পরিমাণ শাখা পোশাখা নিয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সম্মানীয় দর্শক, প্রিয় দর্শকবৃন্দ, যারা হতাশ হচ্ছেন, কি করবেন বুঝতে পারছেন না, লেবু গাছ কেটে ফেলবেন ভাবছেন, কোনোভাবেই কিন্তু আপনারা ডিমোটিভেট হবেন না। কারণ আপনার আগামী দিন অবশ্যই ভালোর দিন আসছে। তাই আপনি এইভাবেই কিন্তু গাছগুলোকে বাড়িয়ে নিন, দেখবেন আপনার ছাদ বাগানে লেবু গাছগুলো যখন বৃদ্ধি পাচ্ছে ভালোভাবেই, দেখবেন প্রচুর শাখা পোশাখা নিয়ে বাড়ছে, একটা সময় কিন্তু আপনাকে ভর পুড়িয়ে দেবে। প্রতি ২.৫ থেকে ৩ মাস অন্তর আপনার ছাদ বাগানে লেবু গাছে যেমন মিশ্র খাবার দেবেন, ঠিক তেমনি প্রতি ১ মাস অন্তর কিছু মিশ্র খাবার, ক্ষমা করবেন, কিছু তরল খাবার আপনি অবশ্যই দেবেন। তার মধ্যে সরিষার খোল পচানো হয়তো অন্যতম। এর মধ্যে আপনাকে কিছু স্প্রে ফর্মে খাবার দিতে হবে। স্প্রে ফর্মে খাবারের মধ্যে কিছু এনপিকে জাতীয় খাবার, এনপিকে জাতীয় খাবারের মধ্যে আপনি ১৯-১৯-১৯ বা ১৮-১৮-১৮ এই ধরনের স্প্রেগুলো অবশ্যই দেবেন। তবে যেহেতু গ্রীষ্মের দ্বার প্রান্তে এসে পৌঁছাচ্ছে, প্রচণ্ড তাপমাত্রা বাড়বে, তাই এই প্রচণ্ড তাপমাত্রা পড়ার আগে কিন্তু আপনাকে একবার এই ১৯-১৯-১৯ বা ১৮-১৮-১৮ এই ধরনের কিন্তু অবশ্যই এই খাবারগুলো কিন্তু স্প্রেগুলো কিন্তু আপনাকে স্প্রে করে নিতে হবে।
যদিও আপনার খুব স্প্রে করতে অসুবিধা হয়, তাহলে আপনি জলে গুলে গাছের গোড়াও কিন্তু এই ধরনের খাবারগুলো কিন্তু অবশ্যই দিতে পারেন। মূলত এই সময় আপনার প্রধান উদ্দেশ্য থাকবে গাছগুলোকে নাইট্রোজেন ভরপুর করে অবশ্যই ডালপালা শাখা পোশাখা বৃদ্ধি করে আপনার ছাদ বাগানের গাছগুলোকে প্রচুরভাবে বৃদ্ধি করা, বাড়িয়ে তোলা, এবং আপনাকে অবশ্যই গাছগুলোকে হৃষ্টপুষ্ট করে তুলতে হবে। এই সময় আপনি আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই গাছের গোড়াতে অবশ্যই জলের সঙ্গে মিশিয়ে সেই জলটা গাছের গোড়াতে দিতে পারেন। এতে গাছের শিকড় সুস্থ থাকবে, ভালো থাকবে, শিকড় আরও মাটির গভীরে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও টবের মাটিতে একটা সিলেক্টেড মাটি থাকে, সেই মাটির বাইরে কিন্তু শিকড় যেতে পারে না, তবুও যত পরিমাণ যেতে পারে এবং শিকড়গুলোকে সুস্থ সবল থাকে, তার জন্য কিন্তু আপনি সিঙ্গেল সুপার ফসফেট জলে গুলে অবশ্যই দিতে পারেন। সম্মানীয় দর্শক, এইভাবে এপ্রিল মাসের শুরুতেই আপনার ছাদ বাগানে অবশ্যই ফুল ধরা না ধরা, ফুল ধরা বা ফুল ঝরে পড়া লেবু গাছগুলোকে আপনি এইভাবে পরিচর্যা করুন। ছাদ বাগান করতে গেলে টানাপোড়েন অবশ্যই থাকবে, তার জন্য আপনি ভেঙে পড়বেন, ছাদ বাগান হিসাবে আপনি ভেঙে পড়বেন, এটা কিন্তু সমুচিত নয়। তাই অবশ্যই আপনাকে এইভাবে পরিচর্যা করুন, ভেঙে পড়বেন না। গাছগুলো আপনাকে অবশ্যই একটা দিন না একটা দিন অবশ্যই আপনার এর ফলাফল দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হন, আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, আজকের ভিডিওটি দেখে যদি আপনার ছাদ বাগান করার বাসনা আবার পুনরায় জেগে ওঠে, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার যে বন্ধু ছাদ বাগান নিয়ে ডিমোটিভেট হতে যাচ্ছে সেই বন্ধুর কাছে ভিডিওটি পাঠাবেন, তাহলে অবশ্যই তিনি এই ভিডিওটি দেখে হয়তো তার মনের মধ্যে আবার নতুন করে উদ্যম জাগিয়ে তুলতে পারবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং অবশ্যই আপনার মনের ভিতরে নতুন করে উদ্যম জাগিয়ে তুলুন। ধন্যবাদ।